ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই দুইটা দল হলো ইসলামের মধ্যে প্রথম মূল। এই মূল দুই দল এক হয়ে গেছে। আর সেই সমস্ত ভাইয়েরা আছে তারা বাজার দেখতেছে, বাজার দেখার পর ঘুরে ফিরা আবার সেই জায়গায় মূলের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের সেই সমস্ত ভাইরাও থাকবে না। আপনারা দোয়া করতে থাকেন, আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পুরো করবে। এই দেশে যদি কেউ আবার এই ইসলামের মূল ধারা থেকে সরে যায়, আওয়ামী লীগের সাথে মিলার কারণে মানুষের যে অবস্থা হয়েছে, ঠিক ইসলামের মূল ধারা থেকে যে সমস্ত উলামা একরাম ওই ইসলামের বিপক্ষের ধারার সাথে মিলবে, এই বর্তমানে আওয়ামী লীগের সাথে যারা মিশছিল সেই সমস্ত উলামা একরাম তাদের যে পরিস্থিতি হয়েছে, ওই সমস্ত আলেমদেরও ওই একই পরিণতি হবে ইনশাআল্লাহ। ক্ষমতা আসাই বড় কথা না, ক্ষমতায় আইসা টিকা থাকা হলো বড় কথা। আমাদের দেশে বলে না যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, স্বাধীনই বড় কথা না, স্বাধীন করে স্বাধীনতা টিকাই রাখাই হলো বড় কথা। মনে রাখবেন, সব চিন্তা ভাবনা করে আমরা কিছু আলেম ওলামাদের সাথে চলছি। মনে রাখবেন, এই দেশে আলেম ওলামাদেরকে রাজাকার বলতে বলতে আজকে আওয়ামী লীগ হচ্ছে বড় রাজাকার। হ্যাঁ, এরকম ভাবে যারা ইসলামের মূল ধারা থেকে সরে পড়বে তারাও হবে নব্য রাজাকার। আমার আর আপনার বলা লাগবে না, আমরা বক্তৃতায় বলবো না, সাধারণ মানুষ বলতেছে যে হুজুররা, আলেম ওলামারা, পীর সাহেবরা, দিনদাররা এক হয়ে আসে, আমরা ভোট দিতে রাজি। যারা এক হয়ে আসবে না তারাই হবে দেশের বড় রাজাকার। অতএব আপনারা আমার বলা লাগবে না, আমি আপনাদেরকে বলি, আমরা যেই কজন লোক আছি, আমরা এক এবং নেক হইয়া আমরা বাড়িতে বসে থাকবো না। প্রত্যেক দিন খুশুসি গাছ, তাবলিগালারা খুশুসি গাছ করে না। নির্বাচনের মূল হলেন, আমি পরিচয় দিতে চাই নাই, তারপরে বলি, আমার বাবা চেয়ারম্যান ছিল, আমার দাদা চেয়ারম্যান ছিল, বর্তমান আমার ভাই চেয়ারম্যান, বোন চেয়ারম্যান, আমার মামা চেয়ারম্যান, নানাই চেয়ারম্যান। চেয়ারম্যানের জাত আমরা নির্বাচন করে এগুলি রব বস্তু। আপনার একটা কথা বলে দিই, এই যে নির্বাচন, এই নির্বাচনের মূল হলো খুশুসি গাছ। এখন দোকানে দোকানে যাইতে হবে, এখন ঘরে ঘরে যাওয়া লাগবে না, দোকানে দোকানে যান, মনে মনে যান, আপনার প্রার্থীকে বুঝান যে আসলে এবার একটা ইসলামের পক্ষে ভোট দিয়া আমাদের জীবনকে, এই দুর্নীতিগ্রস্ত জীবনকে, জিন্দেগিকে পবিত্র করার একটা সময় আসছে। অতএব এই জিন্দেগিকে ভোটের মাধ্যমে আমরা আওয়ামী লীগ, বিএনপি এবং অনিসলামিক দলকে ভোট দিয়া যে অপবিত্র করছি, এবার ইসলামিক দলের পক্ষে ভোট দিয়া আমাদের জীবনকে একটু পবিত্র করিয়া কবরস্থ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা কি দান করে। এইভাবে বুঝান, বুঝাইলে দেখবেন এই দেশের মানুষ ইসলাম প্রিয়। অতএব এই মুসলমান, তারা মুসলমান, তাদেরকে যখন কোরআন এবং হাদিসের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, তারা দুর্বল হবে, তারা মনে মনে ভাববে এবারই একটা সুযোগ, ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দেই। যে গোলা পানি আইছে, এই গোলা পানির ভিতরে কোনো দিক না তাকাইয়া ইসলামের পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে একটা ভোট দিয়ে দেই। দেখবেন আপনাদের এই খুশুসি গাছের কারণে আমরা এবার অনেক জায়গায়, যেই জায়গায় আমাদের সিট পাওয়ার কথা না, ওই সিটগুলো আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।